কাজবাজ সেরে স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে। আর আজকে দেখো তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, একটু বেরোবো। তো তোমরা তো দেখতেই পেয়ে যাবে। আর এখানে দেখো কাতলা মাছ রান্না করছি ঝিঙে আলু দিয়ে, আর করছি লোটে মাছের ঝাল। তো এদিকে দেখো আমার গাছগুলো কত সুন্দর হয়েছে। তো গাছগুলো কী বলতো, বৃষ্টিতে আরও বেশি সুন্দর হয়ে গেছিলো। আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, মানে সকাল থেকে দৌড়োদৌড়ি করে কাজবাজ করতে করতে খাওয়ার কথাই ভুলে গেছি, প্রচণ্ড খিদেও পেয়েছে। তো ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে, লোটে মাছটা চাপিয়ে দিয়ে আর আমি চলে আসলাম একটা রুটি খেতে। দিন ধরে তো শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, আর মেয়ে তাড়াতাড়ি করে দুটো ডিম সিদ্ধ করে দিল, দিয়েও পড়তে বসলো। আর খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা দুপুর বেরিয়ে পড়েছি নিউ মার্কেট। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বলতে পারো পুজোর কেনাকাটা, বছর কিন্তু এত তাড়াতাড়ি কেনাকাটা শুরু করি না, কিন্তু এবছর ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি কেনাকাটা শুরু করে দিলাম। তো এটা কিন্তু দীঘায় যাওয়ার এক সপ্তাহ আগের ভিডিও, কিন্তু পোস্ট করতে পারিনি এই কারণে, আমি এডিট করতে পারিনি, সময় হয়নি। তো তার জন্য আজকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। আজ যে আমরা এসছি কোনো কিন্তু প্ল্যান ছিল না, হঠাৎ করে হয়ে গেছে। তো যাই হোক, দেখো মানে এতটা ফাঁকা দেখে যেন কি শান্তি মনে হচ্ছে। আর পুজোর সময় আসলে কান্না পেয়ে যায়, কান্না। ঠিক মতো তো জুতো দেখতেই পারি না, জুতো দেখে যে পায়ে পরবো, পায়ের সাইজ দেখবো সেটাও দেখতে পারি না, এতটা পরিমাণে ভিড়। যারা এসছো তারাই জানো, আমরা তো নতুন করে মানে কিছু বলার নেই। তো এখন মানে আসলে কী বলতো, রিল্যাক্সে তুমি বসে ভালোভাবেই তুমি জুতো দেখো, পরো, মানে কোনো সমস্যাই নেই। এত ফাঁকা দেখেই যেন শান্তি মনে হচ্ছে। তো সেই জন্য দেখো এখন জুতো দেখছি। তো মায়ের জন্য নেব, মেয়ের জন্য নেব, আমার জন্য নেব, সবার জন্য জুতো নেব। তো প্রথমেই কিন্তু কেনাকাটার মধ্যেই শুরু হলো জুতো। তো যাই হোক, এই জুতোটা কিন্তু খুব ভালো লাগছিলো মেয়ের জন্য। মেয়ের সবসময় কী বলো তো, বুট পরে। বছর মনে হলো মেয়ের জন্য একটা বেল্ট দেওয়া জুতো নেই। তো সবসময় বুট পরাটা তো ঠিক না, আবার সবসময় সব জায়গায় বুট পরা বা সব ড্রেসের সাথে তো বুট পরলে ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে একটা বেল্ট দেওয়া জুতো নিই, তাহলে খুবই ভালো হবে। তো মেয়ের জন্য একটা বেল্ট দেওয়া নিয়েছি, আমার জন্য নিয়েছি। ভেবেছিলাম যে আমি এবছর জুতো কিনবো না, আমার জুতো প্রচুর রয়েছে। আগের বছর জুতোটা আমি মনে হয় 2বার থেকে 3বার মাত্র পরেছি, সেটা যেমন জুতো তেমনই রয়েছে, বক্সের মধ্যে ভরা রয়েছে। মানে লোভ না শখ বলতে পারো। যাই হোক, পছন্দ হয়েছে আর না নিয়ে পারলাম না, নিয়েই নিলাম একটা আমার জন্য। প্রথমেই কিন্তু আমার জন্য এই জুতোটা পছন্দ হয়েছিল, অনেকটা হিল, তো কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমার সাইজের ছিল না। এটা হচ্ছে 6 নম্বর জুতো। জুতোটা কিন্তু খুব সুন্দর দেখতে, দেখো পায়ে দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো। এটা হচ্ছে 6 নম্বর, আর আমার যেহেতু লাগে 5 নম্বর, তো আমার 5 নম্বর ছিল না, অনেক খোঁজাখুঁজির পরে পেলো না। তো তার জন্য কিন্তু আমি একটা সাদা বেল্ট দেওয়াই নিয়েছি। তো যাই হোক, জুতো কিনেছি, বাড়িতে গিয়ে দেখাবো কি কি জুতো নিয়েছি না নিয়েছি, সবটাই তোমাদেরকে দেখাবো। তো আজকের শুধু জুতোই হলো, এরপরে জামা শাড়ি যাই হোক যা নেবো সেটা তো দেখাবো। আর এত তাড়াতাড়ি তো কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে হয়ে গেল। তো ভাবলাম হঠাৎ করে হয়েছে মানে ভালোই হয়েছে, মানে ভগবান যা করে মঙ্গলের জন্য। কারণ অতটা ভিড়ের মধ্যে মানে যাওয়ার থেকে এখন রিল্যাক্সে জুতো নেওয়া, পছন্দ করা, এটাই খুবই ভালো। আমরা যেহেতু এত তাড়াতাড়ি কেনাকাটা করি না, কিন্তু আমাদের মনে হচ্ছে যে অনেক তাড়াতাড়ি কেনাকাটা করে ফেলেছি। কিন্তু না, অনেকেই আছে কিন্তু এই সময় পুজোর কেনাকাটা করেই ফেলে, পুরো শেষ করে দেয় কেনাকাটা। তো আমরা করি না বলেই আমরা হয়তো মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি করছি। এই সময় করাটা অনেকটাই বেটার, তার কারণ পুজোর সময় প্রচণ্ড ভিড়। এখন নিলে মানে রিল্যাক্সে তুমি সব কিছু বুঝে শুনে নিতে পারবে, এটাই একটা ব্যাপার। আজকে মানে বেরিয়েছিলাম, আর কী কী জুতো নিয়ে আসলাম তোমাদেরকে তো দেখানো হয়নি। চলো তোমাদেরকে দেখাই। প্রথম কার জুতো আসছে আমি জানি না, প্রথমবারেই আমার মায়ের জুতো, আমার মায়ের জন্য এই জুতোটা। নেক্সট 2 নম্বর জুতো হচ্ছে এই যে, আমার মেয়ের মানে পায়ের মাপ আর আমার পায়ের মাপ কিন্তু একই, 5 নাম্বার লাগে। তো আমরা দুটো জুতো নিয়েছি, অল্টারনেট করে যেটা খুশি পরবো না। আমারটা আমি পরবো, তোমার জুতো আমাকে পরতে দাও না, আমার জুতো কেন তোমাকে পরতে দেবো আমি? তো যাই হোক, এটা হচ্ছে ওর জুতো। হ্যাঁ, প্ল্যাটফর্ম হেল।
পছন্দ? হ্যাঁ। ও কিন্তু জানে না, ওকে একটা সারপ্রাইজ দেওয়া হয়েছে আজকের এই জুতোগুলো নিয়ে। কারণ ও স্কুলে গেছিল, এবার আমি এগুলো এনেছি, নিয়েছিলাম আমি না খাটের নিচে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, ওকে দেখাবো না বলে। ও তো দেখে তো খুব খুশি। তারপরে আসছি, এবার তো আমারই হবে। এই যে গত বছরে নিয়েছিলাম কালো বেল্ট দেওয়া, আর এবছর এই যে সাদার মধ্যে। কেমন লাগছে? এত তাড়াতাড়ি কেনাকাটা করলে, এই যে বাড়িতে থাকবে, এই যে পুজোর কেনাকাটা, পুজোর শাড়ি, পুজোর জামা, পুজোর জুতো, মানে চোখে দেখে নিয়েছি, মানে ওর ইন্টারেস্টটাই থাকে না। কিন্তু শিলাসে প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। মানে আমি যেই টাইমটায় গেছিলাম সেই টাইমটা অনেকটা তাড়াতাড়ি গেছি বলে ফাঁকা ছিল, আর তারপর আমি যেই টাইমটা বেরিয়ে আসছি প্রচুর ভিড় ছিল, ভিড় হয়ে গেছে। মানে পুজোর কেনাকাটা এখন থেকেই সব শুরু করে দিয়েছি, কারণ পুজোর সময় যা অবস্থা, কারণ আমরা তো যাই শিলাসে, এত প্রথমবার এত তাড়াতাড়ি তো আমাদের কেনাকাটা করা হয় না। তো বাপরে বাপ, পাগল হয়ে যেতে হয় সিলেবাসে পুজো। তো যাই হোক, একদিক দিয়ে ভালো কেনাকাটা হয়ে গেল, মানে বিশেষ করে পুজো মানে জুতোটা হয়ে গেল। কদিন আগে, মানে 5-6 দিন আগে একটা শাড়ি অর্ডার করেছিলাম, তারপর হঠাৎ করে আমার ফোন আসলো, আমার ফোনে তো আপনার পার্সেল আছে, তো শাড়িটা চলে এসছে। এটা বিশেষ মানে কারণে আমি অর্ডার দিয়েছি। এটা বাবার বার করব আমি, মানে এমনি তো বাবার উপোস তো করছি, বাড়িতেই করছি। আর দ্বিতীয় সোমবারটা, মানে কাল তো প্রথম সোমবার গেলো, দ্বিতীয় সোমবারটা আমরা একটু মানে যাব, মানে আমার বাপের বাড়ি ওখানে একটা মন্দির রয়েছে, মন্দির বাজার। তো সবাই মিলে প্ল্যান হয়েছে, বৌদি ভাইজি বোন টোন সবাই মিলে যাব, বাবার মাথায় জল ঢালবো, জল আনতে যাব, অনেক দূর থেকে জলটা আনবো, প্রায় অনেকটা হাঁটা। তো তার জন্য কিন্তু এই শাড়িটা মেন নেওয়া, যে বাবার মাথায় জল ঢালবো। আমার নিশা বলছিল হ্যাঁ, যে নাচে যে একটা নিশা পড়ে না, ও বলছিল মানে কি মন্দির বাজারে আমরা জল আনতে যাবো। মানে তোর বাড়িটা কোথায়? মানে কি ওই যে বিষ্ণুপুর ওখানে কি যোগীবাড়ি না, যোগীবাড়ি, হ্যাঁ, ওখান থেকে আর 5-10 মিনিট যেতে হয়। হ্যাঁ, দেশের বাড়ি। আর ওখানে এখানে থাকে তো এতে তোমার জলপুরে। এই যে বাবার মাথায় জল ঢালবো, এই শাড়িটা পরে, সেই জন্যই কিন্তু এই শাড়িটা অর্ডার দিয়েছিলাম। তা শাড়িটা আজকে চলে আসলো। শাড়িটা আসার কথা ছিল কিন্তু কালকে 21 তারিখ, আজকে 22 তারিখ আসবে। শাড়িটা তো জানি না কেমন হবে। ভালো লাগছে শোনা শাড়িটা? ভালো লাগছে। সবুজ কালার, সবুজ চুড়ি, আরো বেশি বেশি করে চুড়ি পরে নেবো একটু। আঁচলটাই মনে হয় সবুজ কালার, মানে যেমন হচ্ছে তোমার এটা পাটটা, কিন্তু সবুজটা ডিপ সবুজ না, কেমন একটা হালকা মেরমেরে লাগছে না শোনা? ভালো লাগছে না, এটা উল্টো হয়ে আছে বলে না, এটাই উল্টো, এটাই সোজা, কিন্তু কালারটা না একটু মেরমেরে, একটু মানে এই আঁচ পাটটার মধ্যে যদি ডিপ হতো তাহলে বেশি ভালো লাগতো। হ্যাঁ, এমন একটা হালকা হালকা লাগছে। ফোনে মানে এক একটা জিনিস দেখি কত সুন্দর লাগে, মানে হাতে পাওয়ার পর যেন একটা কেমন একটা লাগে, মানে খুব একটা আমার যে পছন্দ হচ্ছে শাড়িটা তা কিন্তু না। কিন্তু এর আগে যত শাড়ি অর্ডার দিয়েছি কিন্তু খুব মনের মতো হয়েছে, খুব ভালো হয়েছে। কিন্তু এটা যেন আমার একটা কেমন কেমন লাগছে, জানি না এটা কি রাখবো কি রাখবো না, দেখা যাক, ভাবনা চিন্তা করি। তো যাই হোক চলো, তো আমার জুতো শাড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর এখন একটু খিদে পেয়েছে, মেয়ে একটা খাবার বানিয়েছে, তো সেটা খাবো। তো চলো তোমাদের